কেমন আছো তোমরা সবাই? আশা কাকরোল আর হ্যালো বন্ধুরা, এইচডি লাইফের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, ভালো আছি তো বলেছি, এদিকে দেখো বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে যাচ্ছি বাজারে। এই বৃষ্টিতে কার বাজারে যেতে ভালো লাগে বলো? কিন্তু কি করব, করতেই হবে, কিছু করার নেই। কেননা এখন সকালবেলায় আমাকে বাজার করে দেবে এরকম মানুষ বাড়িতে নেই কেউ, সব কাজে বেরিয়ে গেছে। তো চলো বাজারে যাই, দেখি কি কি বাজার করি না করি, আসবো, এসে তোমাদের সঙ্গে সব শেয়ার করব। তো বন্ধুরা, চলে এলাম বাজার থেকে। চলে এলাম বলতে অনেকক্ষণ আগেই এসেছি, এসে আর অন্য কোনো কাজ করতে পারিনি, এসেই চলে গেছিলাম ঠাকুর ঘরে স্নান করে। আর এইগুলো করতে একটু দেরি হবে বলে আমি ইচ্ছা করেই আর এগুলো বার করিনি, জানো তো। কেননা ওদিকে ঠাকুর পুজো দিতেও অনেকটা বেলা হয়ে যাচ্ছে, যা বৃষ্টি পড়ছে সকালে ঠিকঠাক ঘরের কাজকর্মগুলোও করতে পারছি না। তারপরে আবার এদিকে ঠাকুর পুজোটাও ঠিক সময় মতো হচ্ছে না, তার মধ্যে আবার এই বৃষ্টির মধ্যেও বাজারে যেতে হচ্ছে। কী আর করব বলো, যেতে হবেই, করার যেহেতু কেউ নেই। তো দেখো আজকে খুব একটা সেরকম বাজারঘাট আমি কিছু করিনি। এই যে ওল এনেছি দেখো একটু, আর ধনে পাতা, উচ্ছে, টমেটো, আর এই যে কাঁকরোল, আর অল্প করে একটু রসুন এনেছি। ওইদিকে দেখো একটা পটল গড়িয়ে গেছে। তো এই হচ্ছে আজকের এমনি সবজি বাজার করেছি। আর মাছও আজকে সেরকম কিছু আনিনি, মাছ আজকে এনেছি। দেখো, এই দেখো, এর মধ্যে আছে ভোলা মাছ। এই দেখো, এই যে আমি বাসনটা রেডি করে রাখিনি, যার জন্য এখন ঢালতে পারলাম না, পরে ঢালবো। এই যে এখানে আছে ভোলা মাছ, আর এর ভেতরে আছে একটু মাছের ডিম। কেননা আমার ছেলে মাছ খেতে চায় না, মাছের ডিমটা দিলে ওটা ঠিক খাবে, সেই জন্য ওর জন্য আলাদা করে একটু মাছের ডিম আনলাম। আর আজকে মাছও অল্প করেই এনেছি, এক বেলার করব বলে। আর টিফিনের জন্য এই যে পাউরুটি, বাটার। তো চলো, অনেকটা বেলা হয়ে গেছে এমনি, এবার গিয়ে রান্না বসাই, না হলে অনেকটা দেরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, রান্নাঘরে চলে এসেছি, আর এসে এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছের ঝোল হচ্ছে। আর আজ টিফিনে ছাতু শরবত খেয়েছি, পাউরুটি আর খাইনি। তো আজকে বেশি কিছু রান্না করব না, ভাতের মধ্যে ওল সেদ্ধ দিয়ে দিয়েছি, আর এখানে তো মাছ ভাজা হচ্ছে দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো সর্ষে বেটে নিয়েছি, সর্ষে দিয়ে মাছটা আজকে ঝাল করব। ওল সেদ্ধ হচ্ছে, মাছের ঝোল হচ্ছে, আর ভাবছি একটু উচ্ছে আলু ভাজা করবো, আর কিছু করব না। আর এখানে দুটো ডিম সেদ্ধ করে রেখে দিয়েছি, এটা ছেলের জন্যে, ছেলের টিফিনে খাবে, সেই জন্য। তো দেখো আমার মাছ ভাজাটা হয়ে গেছে, আগেই আমি মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি, কেননা এটা রেডি আছে। মাছটাও ভাজা হয়ে গেল, মাছ ভাজতে ভাজতে সর্ষেটাও বেটে নিয়েছি, সেই কারণে মাছের ঝোলটা আগে করে নিচ্ছি। আর এমনি একবেলা রান্না তো সেরকম বেশি কিছু করলাম না। এখন না মাছ রান্না করলে একবেলা খেয়ে রাতে আর খেতে ইচ্ছা করে না, মনে হয় যেন ওই একবেলার জন্যেই ঠিক আছে মাছ টাছ। তো মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি, নিয়ে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে সামান্য আরেকটু তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর তারপরে দেখো একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি। আর আজকে মাছের মধ্যে আমি পেঁয়াজ টেয়াজ কিছু দেবো না, শুধু সর্ষে বাটা দিয়েই মাছটা ঝাল করব। তো সর্ষেটা আমি বেটে রেখে দিয়েছি রেডি করে, টমেটোটাও দেখো ভালো মতন বেশ গলে গেছে, কড়াইতে তেলের মধ্যে দিতে দিতেই টমেটোটা গলে গেছে দেখলাম আজকে। তো যাই হোক, দেখো মশলাটাও দিয়ে দিলাম। আর সর্ষে বাটা দিয়ে যেসব তরকারি রান্না হয়, সর্ষে বাটা বেশি একটা কষাতে নেই, কষালে সর্ষে বাটাটা তিতো হয়ে যায়। তো সেই জন্যে সামান্য একটু জলের সাথে সর্ষে বাটাটা আমি দিলাম, আর খুব বেশি কষাবো না। এবার দেখো লবণ হলুদটা দিয়ে দিচ্ছি। বড় মাছ এখন আর খেতে ভালো লাগে না, তোমাদের দাদা ভাই বলে ছোট মাছ নিয়ে আসতে। আবার বাজারে গেলে ছোট মাছ কী আনবো সেটাও তাল পায় না, কেননা ওরা বাটা মাছ খায় না, তেলাপিয়া মাছ খায় না, তারপরে চুনো মাছ তোমাদের দাদা ভাই খায় না, অনেক সমস্যা। আর আমার ছেলে তো কোনো মাছই খেতে চায় না, তবুও কাটা মাছ হলে জোর জবরদস্তি এক পিস যদিও বা খাওয়ানো যায়, এই ধরনের ছোট মাছ তো একেবারেই খেতে চায় না, সেই কারণেই ওর জন্য মাছের ডিমটা আনা। তো বন্ধুরা দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, হালকা তেলও ছেড়ে দিয়েছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। আর যে জলটা আমি দিলাম, আমি সর্ষে বেটেছিলাম সেই জল।
যে কোনো মাছের ঝাল একেবারে শুকনো শুকনো হলেই ভালো লাগে। যেহেতু আজকে আমি ডাল করিনি, সেই জন্য একটু সামান্য জল বেশি দিলাম, কেননা এইটা দিয়েই খাওয়া হবে আজকে। তো ওদিকে তো মাছের ঝোলটা জল দিয়ে দিলাম, ওটা ফুটুক। ততক্ষণে এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে। তো এখন আমি ভাতটা উবুর দিয়ে নেব। সকাল সকাল বাজারে গেলে পরে সব কাজের দেরি হয়ে যায়, কেননা বাজারেও অনেকটা সময় যায়। তো বাজার থেকে আসতে তো দেরি হয়েই গেছে, তারপর আবার এসেই সব কিছু রেখে দিয়ে স্নান করে পুজো দিতে গেছিলাম, আর পুজো দিতেও অনেকটা সময় লাগে। সেই জন্য রান্নাঘরে আসতে অনেকটা দেরি হয়ে গেছে, ওই জন্য দুই দিকে বসিয়ে দিয়েছি, একসাথে সব রান্না হয়ে যাচ্ছে। ভাত তো নামিয়ে দিলাম, আর এদিকে দেখো ঝোলটা ফুটছে। আর আমি এখন একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা আগে এই কারণেই দিলাম, কেননা মাছটা দিয়ে আমি আর ফোটাবো না, তাড়াতাড়ি নামিয়ে দেবো, সেই জন্য কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আগে। ভোলা মাছে একটু ধনেপাতা না দিলে কিন্তু ভালো লাগে না, সেই জন্য একটু ধনেপাতাও কুচিয়ে রেখে দিয়েছি। তো মাছটা তো আমি দিয়ে দিলাম, এখন শুধু ধনেপাতা দেওয়াটা বাকি আছে। তো বন্ধুরা, যাই হোক, তোমাদের এই ভোলা মাছের ঝালটা কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও। তো চলো এবার ধনেপাতাটা এর মধ্যে দিয়ে দিই, দিয়ে মাছটা নামিয়ে নিই। এরপরে আবার উচ্ছে আলু ভাজা করব, তারপর আবার গ্যাস পরিষ্কার করব, রান্নাঘর পরিষ্কার করব, এখনও অনেক কাজ। আর তোমাদের দাদা ভাইও আজকে চলে এসছে। যেদিনকে আমার দেরি হয় সেদিন দেখি ও তাড়াতাড়ি বাড়ি চলে আসে। তো বন্ধুরা দেখো মাছের ঝোলটা দেখতে কেমন হয়েছে, দেখেই মনে হচ্ছে না এখনই এক থালা ভাত খেয়ে নিই এটা দিয়ে। তো রান্না তো হয়ে গেল, চলো এবার বাকি কাজগুলো সেরে নিই। তোমাদের দাদাভাইকে খেতে দিতে হবে, উচ্ছেটা ভাজা বসিয়ে দিয়ে কাজগুলো সব করে নিই। উচ্ছেটা সবসময় আমি শুধুই ভাজি, আলু দিই না, চাক চাক করে কেটে ভেজে নিই। কিন্তু আজকে একটা আলু দিয়ে ভাজছি। এই ভাজাটা তোমাদের দাদাভাই আমার ছেলে দুজনাই খায়, আর শুধু ভাজলে পরে ওরা খেতে চায় না। তো বন্ধুরা দেখো সব কাজকর্ম হয়ে গেছে, আর আজকে খেতেও বসে গেছি দুজনে মিলে একসঙ্গে। কেননা আজকে তো সেরকম ভারী কিছু আমি টিফিন করিনি, সকালে ছাতু শরবত খেয়েছিলাম। সেই জন্যে এখন বেলা 1টা বাজে, তোমাদের দাদাভাই আর আমি দুজনে একসাথেই বসে পড়লাম। আর আমি দেখো উচ্ছে আলু ভাজা দিয়ে অর্ধেক ভাত মেখে নিয়েছি, আর বাকি অর্ধেক আমার ওল সেদ্ধ দিয়েই খাওয়া হয়ে যাবে। আমার আবার এই শুকনো রান্না বান্না বেশ ভালো লাগে খেতে। তো বন্ধুরা দেখো ফিরে এলাম একেবারে সন্ধেবেলা। আর এই যে আমি এখন সেই মাছের ডিমের বড়াটা ভাজছি, কেননা ছেলের জন্য মাছের ডিমটা আমি এনেছিলাম, আর ভেবেছিলাম ও যখন খাবে তখনই বড়াটা গরম গরম ওকে ভেজে দেবো। কিন্তু আজ সারাদিন ও ভাত খায়নি। সকালের টিফিনটা করে দিয়েছিলাম ওকে, ব্রেড বাটার আর ডিম সেদ্ধ, আর সেই টিফিনটা খেতেই ও দুপুর করে দিয়েছে। তাহলে আর ভাত খাবে কখন? সেই জন্য আর দুপুরবেলায় ভাত খায়নি। আর এখন এই সন্ধেবেলায় বলল খিদে পেয়েছে, সেই জন্য ডিমের বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। এখন এটা ভাজা হয়ে গেলে ওকে আমি খাইয়ে দেবো, দিয়ে তারপর আবার রাতের রান্না বান্না। আর আজ রাতে আর ভাত করব না, তোমাদের তো ওবেলাই বলেছি আমি একবেলার রান্না করছি, কেননা ভেবেছিলাম যে রাতে রুটি করব, সেই জন্য। তো আটাটা আমি মেখে রেখে দিয়েছি, আজ আর রুটি করব না, আজ পরোটা আর আলু চচ্চড়ি করব। তো চলো বন্ধুরা এখন ছেলেকে খাইয়ে নিয়ে তারপরে রাতের রান্না আছে। আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।